তোমার মায়ের ক্যান্সার হয়নি। আমরা ডাক্তারকে ব্ল্যাকমেল করে একটা ভুয়া রিপোর্ট বানাইছি যেন তোমার ফ্যামিলি চাপে থাকে, যেন তোমরা এটা নিয়ে একটা মানসিক চাপে থাকো। খালু অনেক আগে থেকে ওদের টার্গেট, কিন্তু ঠিক ওই দিনই কেন ওরা অ্যাটাক করলো? তোর পুরা শরীরের ভিতরে এগুলো কিসের দাগ? হ্যাঁ, মনে হচ্ছে খামচি দিছে, তোরে কেউ কামড়াইছে। হ্যাঁ, সত্যি করে কত আমারে যে তুই কই আসছিলি, কাহিনী কি? আরে বন্ধু, গেছিলাম একটু মজা করতে, গিয়ে না ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? আমি আসলে এখন বিয়েটা করতে যাচ্ছি না। বাড়িতে এরকম একটা দুর্ঘটনা ঘটলো, এই সময় কিভাবে বাবা মার সেফটি এনশিওর করাটা ইম্পর্টেন্ট, পুরো ফ্যামিলির সেফটি এনশিওর করা ইম্পর্টেন্ট। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় কি? আমার নাম তুহিন। এটা উসমান স্যারের বাড়ি না? হ্যাঁ, ওসমান স্যারের বাড়ি। জি, আমি তো স্যারের সাথে দেখা করতে আসছিলাম। আচ্ছা, আপনার ব্যাগে কি? ওই ব্যাগে কিছু নাই, আমার কিছু জামা কাপড়। সেইখানে দাঁড়ান, আমি কথা বলে আসতেছি। জি। আমি ভাবছি কাল থেকে আবার অফিস শুরু করব। বিয়ের ব্যাপারটা তো হলো না, আর বিয়ের বাসায় বসে থাকতে থাকতে আমার মনে হচ্ছে সময়ের কাজগুলো সময় শেষ হচ্ছে না, এটা অফিসের জন্য ক্ষতি। আমার কি মনে হয় এই মুহূর্তে এটাই সঠিক চিহ্ন? জি বাবা, আসলে বাসায় বসে বসে আমি শুধু শুধু সময় নষ্ট করছি, এতে জীবনটা খুব একঘেয়েমি লাগছে। তুমি কি এর সাথে আবার ফুটাচ্ছ? বাবা সত্যি বলতে ইরার সাথে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছে না আমার। আর কয়েকদিন পরে তোমরা জীবন সঙ্গী, একসাথে তোমাদের অনেকটা পথ হাঁটতে হবে। আমার মনে হয় যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তোমার সাথে ইরার আলাপ হওয়া জরুরি। এতে সম্পর্কে গভীরতা বাড়ে, আর ভুল সিদ্ধান্ত নেওয়ার থেকেও তুমি নিজেকে নিবৃত্ত করতে পারবে। দেখ বাবা, আমাদের এত বছরের সংসার জীবনে তোর বাবা আমাকে না জানিয়ে কিছু করেনি। এখনো কোনো কিছু করার আগে আমার সাথে শেয়ার করে। আসলে তুমি এবং বাবা, তোমরা আমার জীবনের সব থেকে আদর্শবান দম্পতি। আমি চাই আমার ওয়াইফের সাথে আমার এরকম একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠুক। আমি আজ ইরার সাথে কথা বলবো, আমি ওর মতামত নেব। আল্লাহ তোর মনের আশা পূরণ করুক বাবা। ইনশাআল্লাহ। আমি না আরেকটা বিষয় নিয়ে তোমাদের দুজনের সাথে একটু কথা বলতে চাই। আমি বুঝতে পারছি না কিভাবে বলবো, তোমার পারমিশন দিতে বলি। বাবা আমার সাথে কথা বলবে, সেটার আবার পারমিশন নিতে হবে কেন? যা খুশি জিজ্ঞাসা করো। দেখো, আমার বিয়ে ভাঙার ডিসিশন নিয়ে না আমার ভিতরে এক ধরনের যুদ্ধ চলছে। আমার মস্তিষ্ক বলছে এক কথা, আমার মন বলছে আর এক কথা। তোমাদের কোনো মতামত কি আমি পেতে পারি এ বিষয়ে?
আমরা যথেষ্ট বড় হয়েছে, নিজের ভালো তুমি তো নিজেই বুঝতে পারো। যেটা ভালো হয় সেই সিদ্ধান্তই নাও। আমরা তো তোমার মতামতকে শ্রদ্ধা করি, কিন্তু অবশ্যই তোমাকে কোনো বিপথে আমরা যেতে দেব না। আর তোমার উপর কোনো কিছু চাপিয়েও দেব না আমরা। আমার মনে হয় আমাদের মতামত নেওয়ার চেয়ে তুমি আল্লাহর কাছে দিশা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তোমাকে সঠিক দিশা দেবে। এক কাজ করো, আজকে যে কোনো সময় ঠান্ডা মাথায় 2 রাকাত নফল নামাজ পড়ে মোনাজাতের সময় আল্লাহর কাছে দিশা প্রার্থনা করো। আমি শিওর আল্লাহ তোমাকে সঠিক দিশা দেবে। বাবা আজই করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার স্যার, নাস্তা করেছো? জি স্যার, নাস্তা করেছি স্যার। কি ব্যাপার, কি হয়েছে? স্যার আপনার সাথে একজন দেখা করতে এসেছে স্যার। কে এসেছে দেখা? কি যেন নাম বললো, তুহিন স্যার। তুহিন? জি স্যার, দেখে তেমন বিপজ্জনক মনে হলো না স্যার। এ নামে কাউকে চিনি বলে তো মনে পড়ছে না। আবার তুমি চেনো তুহিন নামে তো? জি না বাবা। স্যার এক কাজ করো, তুমি ওনাকে ভেতরে নিয়ে এসো। ইয়েস স্যার। এই সময় আবার তোমার সাথে কে দেখা করতে এলো? আমিও বুঝতে পারছি না। তুমি এক কাজ করো, তুমি ভেতরে যাও, আমি আর আবরার দেখে ওর সাথে কথা বলে। কার কি উদ্দেশ্য বলা তো যায় না। আচ্ছা আবরার, তুই ইরার সাথে দেখা করতে যাওয়ার সময় ওর সাথে একটু দেখা করিস। আমি ইরার জন্য একটা জিনিস দেব। শোন, আরে ভাই চোখে দেখেন না নাকি? সরি স্যার, আমি একটু আরে স্যার, সরি স্যার। আরে ইমরান সাহেব, আপনি কি অবস্থা? সরি স্যার। স্যার আপনি অফিসে যাচ্ছেন? হ্যাঁ অফিসেই তো যাচ্ছিলাম। ওই মানে আপনি তো বোধহয় দেরি করে ফেলছেন আজকে। আসলে স্যার হয়েছে কি, মা অসুস্থ তো, বাসায়ও কেউ নেই, তাই আসলে বের হতে লেট হয়ে গেল। কিন্তু আপনি
আপনার বাসা তো এদিকে না। না, বাসা এদিকে না, মানে ওই অফিসে যাচ্ছিলাম আর কি, অফিসে যাচ্ছিলাম। তাহলে চলেন একসাথে অফিসে যাই রিক্সায়। না, আপনি আপনি যান, আমি ওই একটু কাজ আছে, কাজটা সেরে তারপরে যাবো আর কি। ও আপনি যান, আমি একা আসতে পারবো। ঠিক আছে, দেখা হচ্ছে, দেখা দেখা হচ্ছে অফিসে। ভালো থাকবেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বিপদ? না স্যার, কেউ মারা যায় নাই। বিপদের কথা শুনলে এই দোয়াটা পড়তে হয়। এবার বলো তোমার কি বিপদ? স্যার, আপনি হয়তো আমার চিনবেন না, তবে আপনি আমার আব্বারে চিনেন। আমার আব্বা আর আপনি ছোটবেলায় খুব ভালো বন্ধু আছিলেন। কার কথা বলছো বলো তো? জামাল, জামাল মোল্লা আমার আব্বার নাম। জামাল, হ্যাঁ 10-12 বছর আগে জামার সাথে দেখা হয়েছিল, কিন্তু তোমরা তো অনেক দিন ধরেই দেশের বাইরে বিদেশে থাকো। হ্যাঁ স্যার, আমরা বিদেশে থাকতাম যখন আব্বা বাইচা আসছিল। গত 7-8 বছর আগে বিদেশে আমার আব্বা হঠাৎ করে মারা যায়। আব্বা মারা যাওয়ার পর তার খুব কাছের এক বন্ধু, তার ব্যবসায়িক পার্টনার, বিদেশে আমাগো যা ব্যবসা বাণিজ্য আসছিল সবকিছু নিজের করে নিয়ে নেয়। এরপর আমরা আর বিদেশে থাকতে পারি নাই স্যার, দেশে আইসা পড়ি। দেশেও আব্বা সহায় সম্পত্তি যা করছিল, আমাকে দুঃসম্পর্কের এক চাচা সেগুলোও দখল করে নেয়। গ্রামেও স্যার নিজের বলতে আর কিছু নাই আমাকে। এখন আমার মা, আমার বোন ওরা গ্রামেই থাকে। যোগাযোগ না থাকলে যা হয়। আমি তো জানতামই না যে জামাল মারা গেছে। আমার আব্বা বাইসে থাকতে আপনার কথা অনেকবার বলছিল, আপনি নাকি তার খুব ভালো বন্ধু। আপনার নামটা আমাকে বাড়িতে সবসময় উঠত, উসমান। আব্বা খুব প্রশংসা করতো আপনার, কইতো যখনই কোনো মানুষ বিপদে পড়ে আপনি সবসময় তার পাশে গিয়া দাঁড়ান। শুধু আপনি না, আপনার পুরো পরিবার তাকে বিপদ আগে আসা। আমি তো স্যার আপনার সব থেকে কাছের বন্ধুর পোলা, আর আজকে স্যার আমাকে অনেক বড় বিপদ। আমি খুব বেশি একটা পড়াশোনা করি নাই স্যার, তাই কোনো কাজ বাজও নাই আমার। আমার একটা চাকরি স্যার খুব দরকার। একটা চাকরি যদি না হয় স্যার, আমি আমার মা, আমার বোন ওপরে ঠিকঠাক মতো খাওয়ান পরন দিতে পারবো না স্যার। তোমার বাবা অনেক ভালো মানুষ ছিল, অনেক ভালো মানুষ। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আর শোনো, মানে আমাকে দিয়ে যদি তোমার কোনো উপকার হয় তাহলে সেটা না করার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা যদি আমাকে দিয়ে তোমার কোনো উপকার লিখে রাখেন, আমি তো উসিলা মাত্র। কিন্তু আমি ভাবছি যে কি ধরনের চাকরি তোমাকে দেওয়া যায়। চাকরি, আচ্ছা আবরার, তোমার কি মনে হয় ওকে কোথায় কাজে লাগানো যায়?
স্পেসিফিকভাবে আসলে বাবা এখন স্কোপ কম, কিন্তু আমার মনে হচ্ছে তারপর আমাদের ওনাকে রেখে দেওয়া উচিত। প্রায় সময় তুমি বাজারে যাও, তোমার শরীরের অবস্থা এখন বেশি একটা ভালো না। উনি আমাদের এই বাজারের কাছে হেল্প করতে পারেন। পাশাপাশি অফিস থেকে মাঝে মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আসে, এগুলো রিসিভ করতে হয়, আবার কিছু ডকুমেন্টস বাসা থেকে অফিসে পাঠাতে হয়, ওই কাজগুলো করতে পারে। আর আমাদের বাড়ির কাজ শেষ হলে বা এর পাশাপাশি উনি বাইরেও ট্রাই করতে পারে, কোথাও যদি ভালো কোনো অপরচুনিটি পেয়ে যায় তখন সুইচ করলো, সমস্যা নেই। মন্দ বলনি। তুই, তোমার কি মত? আপনি স্যার এত ভালো মানুষ, আপনাকে পরিবারের সবাই এত ভালো মানুষ স্যার, আপনাকে পাশে থাকতে পারুন, আপনাকে সেবা করতে পারো, এটাই স্যার আমার অনেক বড় সৌভাগ্য। একটা কাজ হইলে চলবো স্যার আমার। তাহলে তো হয়েই গেল। তুমি আজকে থেকেই জয়েন কর। তুমি সাথে জামা কাপড় কোনো ব্যাগ ট্যাগ আনোনি? আনছিলাম স্যার, কয়টা জামা কাপড় নিয়ে একটা ব্যাগ আনছিলাম, কিন্তু গেটে ঢুকতে দেয় নাই স্যার ব্যাগ নিয়ে। কইলো বাইরের লোকজনের নাকি ব্যাগ নিয়ে এ বাড়িতে ঢোকা নিষেধ। আচ্ছা আবরার, তুমি ওকে একটা থাকার জায়গা ঠিক করে দাও। আমি একটু রেস্ট নেব। জামালের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। যতন মানে পাশে থাকা, যতন মানে বিশ্বাস, যেখানে ভালোবাসা সেখানে শুরু হয় গল্প। বাং, কাল খালুজনকে দেখতে গিয়েছিলাম। তাই নাকি? মাশাল্লাহ। উনি কেমন আছেন? আর রুবি কেমন আছে? আলহামদুলিল্লাহ, খালুজানের শরীর এখন অনেকটাই ভালো, খালামুনিও ভালো আছে। খালামুনি আমাকে পেয়ে যে কত গল্প করলো। ও উনি ভাই, উনি তো তুহিন ভাই, আজকে থেকে এই বাড়ির বাজারের দায়িত্বে আর কি, মানে ওসমান স্যার ওনারে কাজে রাখছে। পরে সেটা পরে মিলে যাচ্ছি, মাঝখান থেকে চামে ভাই কইলেন মনে হয়। আমি আপনাকে বলছিলাম যে আমাকে স্যার বইলা বলবেন। স্যার এদিকে এদিকে। বুঝলাম না বস, আপনি আমার মারলেন কে? বান্দির পুত, তোর হাতের ভিতরে এমন একটা জেনুইন অথেন্টিক মাল থুইয়া আর তোরা আমার ছাগলের বাচ্চার মতো কি চরকির মতো ঘুরাইছোস, আমারে পথে পথে বানায় রাখছো, আর আমার খবরই দেশ নেই। এটা লেগে ওইটা শেষ। হার কাছে তোমার নাম বললে ঘরের কোণে আলো নেমে আসে, ভুল বোঝা ছোট ব্যথা ধীরে ধীরে মিলিয়ে যায় হাসিতে। একটু হাতে হাত, একটু চোখে চোখ, হৃদয় খুলে ধীরে, খোদার দায় সব কিছু ঠিক হয়।
যত্ন মানে আমি তুমি আমরা সবাই, হৃদয় জোড়া করে রাখে আল্লাহর ছায়া। যত্ন মানে পাশে থাকা, যত্ন মানে বিশ্বাস, যেখানে ভালোবাসা সেখানে শুরু হয় গল্প। রাতের নীরবতায় তোমার স্পর্শে সহ ক্লান্তি যায়। পরিবার মানে শুধু কথা নয়, মন খোলা এইটুকুই যথেষ্ট।